আজকে আমরা প্রিন্সিপাল অ্যান্ড প্র্যাকটিস অফ ম্যানেজমেন্ট সাবজেক্টের অর্গানাইজিং চ্যাপ্টারের ডিসেন্ট্রালাইজেশন টপিকটি আলোচনা করব। ডিসেন্ট্রালাইজেশন এবং ডিসেন্ট্রালাইজেশনের অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস এই বিষয়টি এই সিলেবাসের মধ্যে ইনক্লুড করা আছে। মেরিটস অ্যান্ড ডিমেরিটস, অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস। ডিসেন্ট্রালাইজেশন বলতে কোনো একটি প্রতিষ্ঠানের ক্ষমতার বিকেন্দ্রীকরণকে বলা হয়, অর্থাৎ যখন কোনো প্রতিষ্ঠানের টপ লেভেল ম্যানেজমেন্ট তারা সমস্ত সিদ্ধান্ত নিয়ে থাকে, টপ লেভেল ম্যানেজমেন্টের সিদ্ধান্ত অনুসারে প্রতিষ্ঠান পরিচালিত হয়, তখন সেই প্রসেসকে বা সেই প্রক্রিয়াকে কেন্দ্রীকরণ, ক্ষমতার কেন্দ্রীকরণ বলা হয়। এবং ক্ষমতার বিকেন্দ্রীকরণের ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াকে বিভিন্ন বিভাগ বা বিভিন্ন এমপ্লয়ির মধ্যে ট্রান্সফার করা হয়, অর্থাৎ টপ লেভেল ম্যানেজমেন্ট থেকে লোয়ার লেভেল ম্যানেজমেন্ট এবং মিডিল লেভেল ম্যানেজমেন্টের বিভিন্ন বিভাগের মধ্যে বা বিভিন্ন এমপ্লয়ির মধ্যে ক্ষমতাকে স্থানান্তর করা হয়ে থাকে, অর্থাৎ কর্মক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য, কর্মক্ষেত্রে সঠিকভাবে পরিচালিত হওয়ার জন্য ক্ষমতার বিকেন্দ্রীকরণ করা হয়ে থাকে। ক্ষমতার বিকেন্দ্রীকরণের ক্ষেত্রে প্রতিষ্ঠান নির্দিষ্ট কোনো একটি পয়েন্টে ক্ষমতাকে আটকে না রেখে বিভিন্ন ব্যক্তি বা বিভিন্ন গ্রুপের মধ্যে সেগুলিকে ট্রান্সফার করে দেয়, স্থানান্তর করে দেয়। অর্থাৎ এক্সাম্পল হিসেবে আমরা এখানে বলতে পারি যে প্রতিষ্ঠানের সেন্ট্রালাইজড প্রক্রিয়ায় যদি প্রিন্সিপাল কোনো সিদ্ধান্ত নিয়ে থাকে, কোনো স্কুল বা কলেজের প্রিন্সিপাল সমস্ত সিদ্ধান্ত নিচ্ছে, সেটি সেন্ট্রালাইজড প্রক্রিয়া। কিন্তু সেই সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াটি যদি বিভিন্ন ডিপার্টমেন্ট, বিভিন্ন টিচার বা বিভিন্ন পেরেন্টস, স্টুডেন্টদের মধ্যে বা পেরেন্টসদের মধ্যে, অর্থাৎ স্কুল বা কলেজে যে সমস্ত স্টেক হোল্ডার্স আছে তাদের বিভিন্ন এরিয়ার জন্য সিদ্ধান্ত গ্রহণের যে ক্ষমতা সেটিকে স্থানান্তর করা হয়, তখন তাকে ডিসেন্ট্রালাইজেশন হিসেবে চিহ্নিত করা হতে পারে। অর্থাৎ সেন্ট্রালাইজড প্রক্রিয়ায় কোনো একটি কেন্দ্রবিন্দু থেকে ক্ষমতা চারিধারে যায় বা বিভিন্ন ইনফরমেশন ওই কেন্দ্রবিন্দুতে আসে। ফ্লো অফ ইনফরমেশন একটি নির্দিষ্ট কেন্দ্রবিন্দুতে কেন্দ্রীভূত হয় সেন্ট্রাল প্রসেসে, এবং ডিসেন্ট্রাল প্রসেসে কোনো একটি নির্দিষ্ট কেন্দ্রবিন্দু থেকে ইনফরমেশন বিভিন্ন দিকে ছড়িয়ে যায় এবং সেই ইনফরমেশনের উপর বেস করে বিভিন্ন বিভাগ বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে থাকে ডিসেন্ট্রালাইজেশন প্রসেসে। ডিসেন্ট্রালাইজেশন প্রসেসের মাধ্যমে কোনো একটি প্রতিষ্ঠানের বিভিন্ন ডিপার্টমেন্ট বা বিভিন্ন বিভাগ তাদের যে নির্দিষ্ট এরিয়া আছে সেই নির্দিষ্ট এরিয়া তারা সিদ্ধান্ত গ্রহণ করে থাকে এবং কার্য সম্পন্ন করে থাকে। ডিসেন্ট্রালাইজেশন প্রসেসের কতগুলি সুবিধা আছে এবং কতগুলি অসুবিধা আছে, এই সুবিধাগুলিকে এবং অসুবিধাগুলিকে আমরা একে একে আলোচনা করব এখানে। সুবিধাগুলির মধ্যে যে যে বিষয়গুলি সেগুলিকে আমরা এখানে পয়েন্ট আকারে উল্লেখ করার চেষ্টা করেছি। প্রথমত হচ্ছে যে রিডিউসড বার্ডেন। বার্ডেন রিডিউসড বলতে টপ এক্সিকিউটিভ, টপ লেভেল ম্যানেজমেন্টের যে সিদ্ধান্ত গ্রহণের যে বার্ডেন, সিদ্ধান্ত গ্রহণের যে প্রতিবন্ধকতা, সিদ্ধান্ত গ্রহণের যে চাপ, সেই সিদ্ধান্ত গ্রহণের চাপকে অনেকটা কমিয়ে দেওয়া যায় ডিসেন্ট্রালাইজেশন প্রক্রিয়ার মাধ্যমে। এছাড়া ২ নম্বর যে পয়েন্টটি সেটি হচ্ছে ফাস্টার অ্যান্ড বেটার ডিসিশন, অর্থাৎ ডিসিশন নেয়ার যে গতি, সেই গতি অনেকটা বৃদ্ধি পায় বিকেন্দ্রীকরণ, ক্ষমতার বিকেন্দ্রীকরণ প্রক্রিয়ার মাধ্যমে। এছাড়াও এমপ্লয়ীদের কার্যের সঙ্গে সমন্বয়ে থাকার যে বিষয় এবং তাদের যে অনুপ্রাণিত হওয়ার বিষয়, সেই বিষয়টি বৃদ্ধি পায়। কমিউনিকেশন এবং কোঅর্ডিনেশন বৃদ্ধি পায় এমপ্লয়ীদের মধ্যে। এমপ্লয়ীদের মধ্যে উদ্ভাবনী ক্ষমতা বৃদ্ধি পায়, তাদের মধ্যে দায়িত্ববোধ বৃদ্ধি পায়। এমপ্লয়ীদের বা টিম লিডারদের বা কোনো একটি বিভাগীয় প্রধানের সিদ্ধান্ত নেয়ার যে ক্ষমতা, সিদ্ধান্ত নেয়ার যে ম্যানেজেরিয়াল যে ট্যালেন্ট, তার সমস্ত কিছু ম্যানেজ করার যে ক্ষমতা, সেই ক্ষমতা অনেকটা বৃদ্ধি পায়। এবং দক্ষতা, উৎপাদনশীলতা, কোনো প্রতিষ্ঠানের দক্ষতা বৃদ্ধি পায়, এমপ্লয়ীদের দক্ষতা বৃদ্ধি পায়, প্রতিষ্ঠানের উৎপাদনশীলতা বৃদ্ধি পায় এবং প্রতিষ্ঠানের যে কস্ট, খরচের যে মাত্রা, সেই মাত্রা অনেক সময় কম হয়। বিভিন্ন বিভাগকে সহজে কন্ট্রোল করা যেতে পারে এবং সুপারভাইজ করা যেতে পারে এবং এমপ্লয়ীদের মধ্যে যে কনফ্লিক্ট, এমপ্লয়ীদের মধ্যে যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্ব অনেক সময় কমে যায় ডিসেন্ট্রালাইজেশন প্রক্রিয়ার মাধ্যমে বা ক্ষমতার বিকেন্দ্রীকরণ প্রক্রিয়ার মাধ্যমে। এই সমস্ত যে বিষয়গুলি, এই বিষয়গুলি আমরা একে একে এখানে আলোচনা
করার চেষ্টা করছি। যে প্রথমত হচ্ছে যে রিডিউসড বার্ডেন অন টপ এক্সিকিউটিভ। টপ এক্সিকিউটিভ যে সিদ্ধান্ত নেওয়ার বার্ডেন, সেই বার্ডেনটি সিদ্ধান্ত নেওয়ার যে চাপ, সেই চাপটি অনেক সময় কমে যায় ডিসেন্ট্রালাইজেশন প্রক্রিয়ার মাধ্যমে। অর্থাৎ ডে টু ডে অপারেশনের যে জন্য যে সময় ডে টু ডে অপারেশনের ডিসিশন নেওয়ার যে বিষয়টি থাকে, সেটি ডিসেন্ট্রালাইজেশন প্রক্রিয়ার মাধ্যমে টপ লেভেল ম্যানেজমেন্ট, মিডিল লেভেল, লোয়ার লেভেল ম্যানেজমেন্টের মধ্যে স্থানান্তর করে দেয়। এর ফলে তারা শুধুমাত্র যে স্ট্র্যাটেজিক যে প্ল্যানিং অর্গানাইজেশনের, সেই বিষয়টির ওপরে বা ওভারঅল অর্গানাইজেশনাল যে গোল, সেই গোলটির ওপরে টপ লেভেল ম্যানেজমেন্ট ফোকাসড করতে পারে। এতে অর্গানাইজেশনের অনেক সুবিধা হয় এবং তাদের কাজের কোয়ালিটি বা কাজের গতি অনেকটা বৃদ্ধি পেয়ে থাকে। এটি হচ্ছে একটি সুবিধা বা মেরিটস হিসেবে আমরা এখানে ট্রিট করতে পারি। এছাড়াও ডিসেন্ট্রালাইজেশন প্রক্রিয়ার মাধ্যমে ক্ষমতাকে বিকেন্দ্রীকরণ করা হয়। এর ফলে যারা আছে, এমপ্লয়ি বা বিভিন্ন বিভাগের যে সিদ্ধান্ত গ্রহণের যে প্রক্রিয়া, সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াটির গতি খুব বৃদ্ধি পায় এবং তারা ফাস্টার কোনো একটা ডিসিশন খুব দ্রুততার সঙ্গে কোনো একটি সিদ্ধান্ত নিতে পারে এবং বিভিন্ন ধরনের যে সমস্যা আছে সেই সমস্যাগুলিকে তারা ওভারকাম করতে পারে। এমপ্লয়িরা যখন কাজের মধ্যে থাকে, তাদের কাজের সিদ্ধান্ত নেওয়ার যে ক্ষমতা, সেই ক্ষমতা তাদের উপরেই ন্যস্ত থাকে। এর ফলে তারা কাজের সঙ্গে সম্পৃক্ততা বৃদ্ধি পায় এবং এমপ্লয়ীদের বিভিন্ন সাইকোলজিক্যাল নিড সেগুলি ফুলফিল হয়। তাই তাদের মধ্যে যদি ক্ষমতাকে আমরা স্থানান্তর করে থাকি, কাজ করার সিদ্ধান্ত নেয়ার যে গতি, সেটি বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে তাদের জব স্যাটিসফ্যাকশন বৃদ্ধি পায়, অর্গানাইজেশনের প্রতি তাদের উই ফিলিং, সেন্স অফ বিলঙ্গিংনেস এগুলি ডেভেলপ করে এবং তারা মোটিভেটেড হয়, তারা অনুপ্রাণিত হয় কাজের ক্ষেত্রে অর্গানাইজেশনে। এরপরে আমরা বলতে পারি যে কমিউনিকেশন এবং কোঅর্ডিনেশন বাড়ে। ডিসেন্ট্রালাইজেশন প্রক্রিয়ার মাধ্যমে, অর্থাৎ ক্ষমতা বিকেন্দ্রীকরণ প্রক্রিয়ার মাধ্যমে বিভিন্ন এমপ্লয়ীদের মধ্যে যে কোঅর্ডিনেশন, বিভিন্ন এমপ্লয়ীদের মধ্যে কমিউনিকেশন বৃদ্ধি পায়। একটি এমপ্লয়ির সঙ্গে অন্য এমপ্লয়ি বা একটি বিভাগের সঙ্গে অন্য বিভাগের কমিউনিকেশন বাড়ে। টপ লেভেলের সঙ্গে লোয়ার লেভেলের, মিডিল লেভেলের সঙ্গে লোয়ার লেভেলের কমিউনিকেশন বৃদ্ধি পায় এবং এমপ্লয়ীদের মধ্যে যে কোঅর্ডিনেশন থাকে সেই বিষয়টিও বৃদ্ধি পেয়ে থাকে। এটি অর্গানাইজেশনের পক্ষে একটি গুরুত্বপূর্ণ পরিবেশ, কাজের উপযোগী পরিবেশ বা কাজের জন্য গুরুত্বপূর্ণ একটি পরিবেশ তৈরি করে থাকে। এছাড়াও এমপ্লয়ীদের যে উদ্ভাবনী ক্ষমতা এবং রেসপন্সিভনেস, তাদের যে দায়িত্ব কোনো একটি বিষয়ের প্রতি, সেই বিষয়টি বৃদ্ধি পায় ডিসেন্ট্রালাইজেশন প্রক্রিয়ার মাধ্যমে। অর্থাৎ লোয়ার টপ লেভেল থেকে যখন লোয়ার লেভেলে ডিসিশন নেওয়ার ক্ষমতাকে স্থানান্তর করা হয়ে থাকে, সেক্ষেত্রে তারা বিভিন্ন ব্যাপারে কোনো একটি কোনো একটি কর্মকে সম্পন্ন করার জন্য বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে থাকে। বিভিন্নভাবে তারা ইনোভেটিভ হয়ে এটি কাজটি করতে পারে, নিজস্বতা প্রয়োগ করে তারা কাজটি করতে পারে। এর ফলে তাদের মধ্যে উদ্ভাবনী ক্ষমতা বৃদ্ধি পেতে পারে এবং তাদের দায়িত্ববোধ কাজের প্রতি বৃদ্ধি পেতে পারে এবং ম্যানেজেরিয়াল ট্যালেন্ট বৃদ্ধি পায়। তারা সঠিকভাবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তাদের স্বাধীনতা থাকে। এই যে সিদ্ধান্ত নেওয়ার যে স্বাধীনতা, তাদের কারোর ওপর মুখাপেক্ষী হয়ে থাকতে হয় না এমপ্লয়ীদের। ডিসেন্ট্রালাইজেশন প্রক্রিয়ার মাধ্যমে তারা সঠিকভাবে সিদ্ধান্ত নিতে পারে। এর ফলে তাদের যে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার যে উৎকর্ষতা, সেটি বৃদ্ধি পায়, অর্থাৎ ম্যানেজেরিয়াল ট্যালেন্ট বৃদ্ধি পেতে পারে এমপ্লয়ীদের মধ্যে। এরপরে যে ইনক্রিজড এফিসিয়েন্সি অ্যান্ড প্রোডাক্টিভিটি, এমপ্লয়ীদের মধ্যে কমিউনিকেশন বাড়ে, তাদের মোটিভেশন বাড়ে, জব স্যাটিসফ্যাকশন বৃদ্ধি পায়, তাদের মধ্যে কাজের সঙ্গে এনগেজমেন্ট বাড়ে, উদ্ভাবনী ক্ষমতা বাড়ে। এই সমস্ত বৃদ্ধির মাধ্যমে ডিসেন্ট্রালাইজেশনের ফলে এফিসিয়েন্সি এমপ্লয়ীদের বৃদ্ধি পেতে পারে এবং তা এমপ্লয়ীদের মধ্যে যে এমপ্লয়ীদের যে প্রোডাক্টিভিটি, সেই প্রোডাক্টিভিটিও বৃদ্ধি পায়। এর পরবর্তী কস্ট রিডাকশন হয় ডিসেন্ট্রালাইজড প্রক্রিয়ার মাধ্যমে। অনেক সময় যে সেন্ট্রালাইজড প্রক্রিয়া যে রিপোর্টিং করতে হয়, এক্সটেন্সিভ রিপোর্টিং যে সিস্টেম বা এক্সেস রিপোর্টিং সিস্টেম, সেই সিস্টেম থেকে বেরিয়ে আসা সম্ভব হয় ডিসেন্ট্রালাইজড প্রক্রিয়াতে। এমপ্লয়িরা নিজস্বতার সঙ্গে কাজ করতে পারে, তারা তাদের যে রিসোর্স অ্যালট করা হয় সেই রিসোর্সকে সঠিকভাবে ইউটিলাইজ করতে পারে। এতে অর্গানাইজেশনের ওভারঅল যে কস্ট, সেই কস্টটি অনেক সময় কমতে পারে ডিসেন্ট্রালাইজড প্রক্রিয়ার মাধ্যমে। এবং বেটার কন্ট্রোল অ্যান্ড সুপারভিশন, অর্থাৎ এমপ্লয়িরা যখন ডিসেন্ট্রালাইজড প্রক্রিয়াতে কাজ করে,
তাদের যে টিম লিডার আছে সে কোনো একটি টিমকে সঠিকভাবে কন্ট্রোল করতে পারে, কোনো একটি বিভাগ তার বিভাগের যে হেড সে তার ডিপার্টমেন্টকে সঠিকভাবে কন্ট্রোল করতে পারে বা বিভাগকে সঠিকভাবে কন্ট্রোল করতে পারে, কাজগুলি সঠিকভাবে সুপারভিশন করতে পারে, সিদ্ধান্ত সঠিকভাবে নিজস্বতার সঙ্গে সিদ্ধান্ত নেওয়ার মাধ্যমে। এবং লাস্ট যে সুবিধাটি সেটি হচ্ছে যে রিডিউসড কনফ্লিক্ট। এমপ্লয়ীদের মধ্যে যখন কমিউনিকেশন বৃদ্ধি পায়, এমপ্লয়ীদের মধ্যে কোঅর্ডিনেশন বৃদ্ধি পায় থ্রু ডিসেন্ট্রালাইজেশন প্রসিডিওর, ওর সেক্ষেত্রে কনফ্লিক্ট বিভিন্ন এমপ্লয়ীদের মধ্যে যে দ্বন্দ্ব কনফ্লিক্ট, সেই কনফ্লিক্টটা দূর করা সম্ভব হয়ে থাকে। এটি ডিসেন্ট্রালাইজেশন প্রক্রিয়া একটি সুবিধা, গুরুত্বপূর্ণ সুবিধা হিসেবে আমরা উল্লেখ করতে পারি। এবং পরবর্তী পর্যায়ে আমরা ডিসেন্ট্রালাইজেশনের যে ডিসঅ্যাডভান্টেজেস বা ডিমেরিটস আছে সেগুলি নিয়ে আলোচনা করব। এখানে ডিমেরিটস অফ ডিসেন্ট্রালাইজেশন প্রথমত হচ্ছে যে ল্যাক অফ ইউনিফর্মিটি। এখন কোন একটি প্রতিষ্ঠানের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াকে যদি কেন্দ্রীকরণ না করে বিকেন্দ্রীকরণ করা হয়, বিভিন্ন বিভাগ বা বিভিন্ন টিম বা বিভিন্ন এমপ্লয়ি তার সিদ্ধান্ত নিয়ে থাকে কোন তার কাজের ক্ষেত্রে, তার কাজটিকে তার নিজের মতো করে সম্পন্ন করার চেষ্টা করে, এক্ষেত্রে প্রতিষ্ঠানের যে সামগ্রিক ইউনিফর্মিটি সেই ইউনিফর্মিটির মধ্যে সমস্যা তৈরি হতে পারে, অর্থাৎ সামগ্রিক ইউনিফর্মিটি সেক্ষেত্রে নাও থাকতে পারে প্রতিষ্ঠানের। এটি হচ্ছে ল্যাক অফ ইউনিফর্মিটির একটি অসুবিধা। ল্যাক অফ ইউনিফর্মিটি পরিলক্ষিত হতে পারে ডিসেন্ট্রালাইজেশন প্রক্রিয়ার মাধ্যমে, এটি একটি অসুবিধা হিসাবে আমরা চিহ্নিত করতে পারি। নেক্সট, হায়ার কস্ট। ডিসেন্ট্রালাইজেশন প্রক্রিয়ার মাধ্যমে আমরা একদিকে বলছি যে কস্ট কমে, রেড ট্যাপিং এখানে থাকে না, বা অ্যাডমিনিস্ট্রেটিভ অতিরিক্ত যে কস্ট সেই কস্টগুলি থাকে না, এমপ্লয়ীদের মধ্যে এফিসিয়েন্সি বাড়ে, সেই কস্টটি কমে যায়। কিন্তু ডিসেন্ট্রালাইজড প্রক্রিয়াতে যদি ইউনিফর্মিটি যদি না থাকে, কমিউনিকেশন গ্যাপ যদি বৃদ্ধি পায়, সেক্ষেত্রে কস্ট অনেক সময় বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, অর্থাৎ রিসোর্সকে আমরা ফুললি সেক্ষেত্রে ইউটিলাইজ করতে পারি না, এবং এমপ্লয়ীদের যে এফোর্ট সেই এফোর্টটা মিস ইউজ হয়ে থাকে অর্গানাইজেশনের সামগ্রিক রেসপেক্টে, সামগ্রিক পরিস্থিতির উপর ভিত্তি করে, সেক্ষেত্রে অর্গানাইজেশনের কস্ট বৃদ্ধি পেতে পারে। নেক্সট, মিস কমিউনিকেশন। বিভিন্ন বিভাগ বা বিভিন্ন টিম নিজের মতো করে সিদ্ধান্ত নেয়, তাদের ইউনিফর্মিটি জেনারেলি থাকে না, ইউনিফর্মিটির অভাব থাকে, এক্ষেত্রে তাদের মধ্যে মিস কমিউনিকেশন হতে পারে। মিস কমিউনিকেশনের জন্য ইউনিফর্মিটির অভাব তৈরি হয়, কোঅর্ডিনেশনের অভাব হতে পারে, এই রিস্কটা থেকে থাকে, অর্থাৎ রিস্ক অফ মিস কমিউনিকেশন অর্গানাইজেশনে পরিলক্ষিত হতে পারে ফর ডিসেন্ট্রালাইজেশন। নেক্সট হচ্ছে ডিফিকাল্টি ইন কন্ট্রোল। ওভারঅল যে কন্ট্রোলিং সিস্টেম, সেই কন্ট্রোলিং সিস্টেম ইমপ্লিমেন্ট করার ক্ষেত্রে ডিসেন্ট্রালাইজেশনে বাধা তৈরি হতে পারে। যখন ডিসেন্ট্রালাইজেশন হচ্ছে, বিভিন্ন ডিপার্টমেন্ট বা বিভিন্ন ম্যানেজারকে আমরা ডেলিগেটস করছি ডিসিশন মেকিং পাওয়ারকে, সেক্ষেত্রে স্কিল ম্যানেজারের দরকার হয়। স্কিল ম্যানেজার যদি না থাকে অর্গানাইজেশনে, আনস্কিল ব্যক্তি যদি থাকে, সেক্ষেত্রে ডিসেন্ট্রালাইজেশনকে সঠিকভাবে সম্পন্ন করা সম্ভব হয় না অনেক ক্ষেত্রে। এটি একটি অসুবিধা ডিসেন্ট্রালাইজেশন প্রসেসের মধ্যে। রিডিউসড এফিসিয়েন্সি ইন ডিসিশন মেকিং। যখন ডিসেন্ট্রালাইজেশন প্রক্রিয়াতে বিভিন্ন বিভাগের মধ্যে মিসকমিউনিকেশন তৈরি হয়, কোঅর্ডিনেশনের অভাব দেখা দেয়, স্কিলড ম্যানেজার যদি না থাকে, সেক্ষেত্রে ডিসিশনও সঠিকভাবে নেওয়া যায় না, বিভিন্ন বিভাগের বা বিভিন্ন টিমের বা বিভিন্ন এমপ্লয়ি তার গ্রুপের জন্য সঠিক সিদ্ধান্ত নিতে অক্ষম হয়, সঠিক সিদ্ধান্ত নিতে পারে না, যে এফিসিয়েন্সি কমে যেতে পারে। যার দক্ষতা নেই তাকে যদি ডিসিশন নেওয়ার ক্ষমতা ট্রান্সফার করা হয়, সেক্ষেত্রে তার এফিসিয়েন্সি কমে যেতে পারে। এটি হচ্ছে ডিসেন্ট্রালাইজেশনের একটি অসুবিধা। এই সমস্ত অসুবিধাগুলি এখানে উল্লেখ করা হলো। আজ এই পর্যন্তই। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।